আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম গাইস, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে একটি মেগা ট্রিপ দেওয়ার জন্য ঢাকা থেকে বের হচ্ছি ইনশাল্লাহ। গন্তব্য আপাতত আজকে রাঙামাটি যাব, কাপ্তাই। আজকে ইনশাল্লাহ নিয়ার অ্যাবাউট 300 কিলোমিটার বাইক রাইড করতে হবে। চমৎকার একটি সুন্দর সকাল, সূর্য মামা খুব ঝলমলে আলো দিচ্ছে সকালবেলায়। আশা করি খুবই সুন্দর একটি দিন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। চমৎকার দৃশ্য। চলে আসছি কাশপুর ব্রিজ। আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অভিযানে আমার সাথে যুক্ত হবে আমার বন্ধু হাবিব, ও দাউদকান্দি থেকে যুক্ত হবে ইনশাল্লাহ। ও আসতেছে মতলব উত্তর চাঁদপুর থেকে। মেঘনা সেতুতে উঠতে যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না দাউদকান্দি যেতে ইনশাল্লাহ। চমৎকার রাস্তা। এই ধরনের রাস্তায় আমার রাইড করতে খুবই ভালো লাগে, খুবই প্রশান্তির রাইড। ববের চর পার হলাম মাত্র, আর বেশি দূরে নয় দাউদকান্দি। আমি জানি না আমার বন্ধু হাবিব কি অলরেডি চলে আসছে কিনা। চলে আসছি অলমোস্ট দাউদকান্দি ব্রিজ। ওই যে সামনে দেখা যাচ্ছে মেঘনা গোমতী সেতু। ব্রিজের উপর থেকে এই ধরনের সুন্দর ভিউ দেখতে খুবই ভালো লাগে। চাঁদপুর যাওয়ার সময় সামনে যে ডান দিক দিয়ে যায়, দেখেন চাঁদপুরের ডিরেকশন ডান দিকে দেওয়া আছে। এটাই মনে হচ্ছে আমার বন্ধুর বাইক, তো তাকে দেখা যাচ্ছে না। দাউদকান্দি গ্রিন ক্যাফে কর্নার থেকে সামান্য রেস্ট নিয়ে আমরা আবার যাত্রা শুরু করছি। ঢাকা থেকে চট্টগ্রাম খুবই ব্যস্ত একটি সড়ক, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। সো এই রাস্তায় ব্যস্ততা থাকবে, বাট আসার কথা হচ্ছে এখানে ডিভাইডার আছে এবং 4 লেনের রাস্তা। আমাদের নেক্সট বিরতি ইনশাল্লাহ চৌদ্দগ্রামের দিকে হবে। খুবই চমৎকার রাস্তা এবং যথেষ্ট ফাঁকা, রাস্তায় অত গাড়ি নেই। সো খুবই আরামসে রাইড করা যাচ্ছে। গাড়ির গতিবেগ এখন 70 থেকে 80 এরকমই চালাচ্ছি আমরা, খুব বেশি প্যারা নিচ্ছি না, যেহেতু আমাদের আজকের গন্তব্য হচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই। সো আমরা খুব আরামে রাইড করে ইনশাল্লাহ আশা করি যে বিকালের ভিতরে পৌঁছে যাব। বন্ধু ভালো টানতেছে। কুমিল্লা চলে আসছি, যাচ্ছি এখন ফেনীর দিকে ইনশাল্লাহ। কুমিল্লা পার হয়ে এখন আছি চৌদ্দগ্রামের পথে। চমৎকার রাইড হচ্ছে। আমরা চৌদ্দগ্রামে চলে আসছি, প্রায় 100 কিলোমিটার মতো রাইড করলাম। সো এখন আমাদের নিজেদের রেস্ট দরকার, বাইকেরও রেস্ট দরকার। সো একটু ব্রেক নিচ্ছি।
চট্টগ্রাম হাইওয়ে থেকে আমরা এখন বারোইয়ার হাট দিয়ে বাম দিকে ঢুকে যাচ্ছি। এই রাস্তা খাগড়াছড়ির দিকে গেছে, এটা দিয়ে কাপ্তাই লেকেও যাওয়া যাবে। অনেকক্ষণ ধরেই হাইওয়েতে রাইড করে আসলাম ঢাকা থেকে, এখন একটু সাবওয়েতে ঢুকলাম। এই জায়গার রাইডের স্টাইলটা একটু ডিফারেন্ট, এখানে অবশ্য ডিভাইডার নাই, যদিও এই রাস্তা দিয়ে আমি আগে কখনো আসি নাই। সো সামনে কি অপেক্ষা করছে পুরোটাই আমার জন্য নতুন। রাস্তার সংস্কারের কাজ চলছে, ব্লাইন্ড টার্ন, হঠাৎ করে সিএনজি আসে, গাড়ি আসে, সো কেয়ারফুলি যেতে হবে। শান্তি পরিবহন, ইয়েস। দেখেন কীরকম জিগজাগ টাইপের রাস্তা। ওয়াও ওয়াও, চমৎকার রাবার বাগান। এটা এশিয়ার ভিতর বৃহত্তম। আচ্ছা, ও বুঝতে পারছি, বিশাল রাবার বাগান। আচ্ছা, এটা নাকি এশিয়ার বৃহত্তম রাবার বাগান। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর ফটিকছড়ি চিটাগাং জেলায় অবস্থিত। আর এদিক দিয়ে বললো যে অনেক টুক পর্যন্ত রাবার বাগান, বিশেষ করে ডান দিকে গেলে রাবার বাগানটা বেশি। হ্যাঁ, মানে এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও রাবার চাষ করেই না দিলে। হ্যাঁ, হাটহাজারি হয়ে আমরা কাপ্তাইয়ের দিকে যাবো ইনশাল্লাহ। তো এই রকম সুন্দর একটি রাবার বাগান থেকে আমরা একটু যাত্রা বিরতি নিলাম। ওই যে আমার বন্ধু হাবিব, সে রাবার বাগান নিয়ে তার বিস্তারিত বর্ণনা দিচ্ছে। অনেকক্ষণ এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে এরকম সুন্দর রাবার বাগান থেকে এখন যাচ্ছি আরও সামনে। আমাদের আরও অলমোস্ট 100 কিলোমিটার আজকে রাইড করতে হবে। চমৎকার সুন্দর প্রশান্তির জায়গা। ওয়াও, দৃশ্যটি দেখি প্রশান্তি লাগতেছে। সারি সারি রাবার বাগান, এখান থেকে ফটিকছড়ি আরও 27 কিলোমিটার। বিউটিফুল রাস্তা, এদিকে রাস্তা অনেকটাই সমতল। ফটিকছড়ি মনে হয় সবটুকুর ভিডিও করে। ফটিকছড়ি উপজেলায় চট্টগ্রাম জেলার। হাটহাজারিতে দুপুরের লাঞ্চ সেরে এখন যাচ্ছি কাপ্তাইয়ের দিকে। খুব চমৎকার রাস্তায় উঠে গেছি আবার। হোপফুলি এখন আবার রিল্যাক্সিং একটা রাইড হবে। এক রাইডে ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে যাব। অস্থির রাস্তা এই দিক দিয়ে, এবং রাস্তায় গাড়ির উপস্থিতি অনেকটাই কম, সো খুব স্মুথলি রাইড করা যাচ্ছে। কাপ্তাই 51 কিলোমিটার। এখন আমরা আছি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়। রাস্তার ডিভাইডারের উপর অনেক খেজুর গাছ রোপণ করা হয়েছে। সেই রাস্তা চট্টগ্রাম সড়ক বিভাগ, ধন্যবাদ। দ্যাট মিনস চট্টগ্রাম ডিভিশনের এরিয়া এখানেই শেষ, সামনে রাঙামাটি এরিয়া শুরু হবে। স্বাগতম সড়ক বিভাগ রাঙামাটি। এখানে মেবি চেকপোস্ট। গহীন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সেই রাস্তায় রাইড করছি, মনে হচ্ছে এ যেন অন্য একটি পৃথিবী। এখানে আসলে অন্যরকম একটা ফিল হয়। আই লাভ ফরেস্ট, ইয়েস রিয়েলি আই লাভ ফরেস্ট। এখন ডাউনহিল। ও মাই গড, কি গহীন বন। ওই যে পাহাড় দেখা যাচ্ছে,
চমৎকার ভিউ। আমরা যতই ডিপে যাচ্ছি আরও উঁচু পাহাড় দেখতে পাবো হোপফুলি ইনশাল্লাহ। পাহাড়গুলোর আরও কাছে আরও সন্নিকে ওঠে চলে যাচ্ছি। এখান থেকে রাঙামাটি দেখাচ্ছে 21 কিলোমিটার। আমরা সামনে গাগরা থেকে ডান দিকে যাব, গাগরা মেবি 4 কিলোমিটার এরকম হবে এখান থেকে। এই যে আমরা ডান দিকে গাগরা বাজার থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছি, সোজা গেলে হচ্ছে রাঙামাটি। যে পাহাড়িদের দেখা যাচ্ছে, পাহাড়িদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে কিনা প্রায়ই দেখতেছি এরকম গাড়িতে করে অনেকেই একসাথে যাচ্ছেন। অনেকটুকুই চলে আসছি। ডাউনহিল। বড়ইছড়ি 6 কিলোমিটার। কতক্ষণ ধরে পড়তেই ছিলাম, এখন আবার ডাউনহিল। সামনে বামে গেলে হচ্ছে কাপ্তাই, ডানে গেলে বান্দরবান। সো আমরা বামে যাচ্ছি, কাপ্তাই। এটা হচ্ছে বড়ইছড়ি বাজার, কাপ্তাই। চমৎকার একটি করই গাছ। বামে গেলে কাপ্তাই, কাপ্তাই উপজেলা পরিষদ। আর ডান দিকে গেলে হচ্ছে বান্দরবান। ওয়াও, চমৎকার ভিউ। নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস। নিসর্গ রিসোর্ট কাপ্তাই লেকের পাশে। ব্যাড থিং ইজ মাত্রই যখন আসলাম গাড়ি থেকে নামতে যাব তখনই গাড়ির ওয়েট মেনটেন করতে না পারার কারণে একদিকে হেলে যায়, ব্যালেন্স রাখতে পারিনি, বাইক একদিকে সাইড হয়ে পড়ে গেছে। ড্যামেজ যেটা হয়েছে সেটা হলো লুকিং গ্লাসটা ভেঙে গেছে। ও, পড হাউস কাপ্তাই। চমৎকার ভিউ। এখন বিকালবেলা, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, অনেকটা আলোক স্বল্পতা। আমরা সারাদিন রাইড করে আসলাম, 310 কিলোমিটার প্লাস রাইড করে আসছি। এক্সস্টেড। এটা এটা আমাদের, আচ্ছা। আমরা এই রুমটি নিয়েছি। ওয়াও, চমৎকার।